গোপাল ভাঁড় নাম শুনলেই মনে পড়ে তার মজার সব গল্প। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসল গোপাল ভাঁড় কেমন ছিলেন? তিনি কি শুধুই গল্পের চরিত্র, নাকি সত্যিকারের ইতিহাসের অংশ? গোপাল ভাঁড় ছিলেন 1800 শতকের নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ। ইতিহাস বলে তিনি ছিলেন রাজসভার অন্যতম প্রধান বিদূষক। তবে শুধুই হাসানোর জন্য নয়, তার তীক্ষ্ণ বুদ্ধি আর রসিকতার মাধ্যমে তিনি রাজাকে পরামর্শ দিতেন এবং অন্যায়ের বিরুদ্ধে কৌশলে বিদ্রুপ করতেন। আমরা যেসব গল্প শুনি, যেমন গোপাল রাজার সামনে চোর ধরা, ধূর্ত লোককে শিক্ষা দেওয়া, নবাবকে জব্দ করা কিংবা রান্না না করেও খাবার খাওয়ানোর ব্যবস্থা করা, এসব গল্প কি সত্য? আসলে এগুলোর বেশিরভাগই লোককথা। সময়ের সাথে সাথে মানুষ গল্প বানিয়ে বলেছেন, যা এখন লোকগল্প হিসেবে প্রচলিত। তবে এতে কোনো সন্দেহ নেই যে গোপাল ছিলেন বুদ্ধিমান ও রাজার আস্থাভাজন একজন মানুষ। গোপাল ভাঁড় শুধু রসিক ছিলেন না, তিনি ছিলেন সমাজ সচেতনও। তার বিদ্রুপ ছিল সমাজের অন্যায়, দুর্নীতি ও কুসংস্কার নিয়ে। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় তিনি শুধু মানুষকে হাসাতেন না, বরং কৌশলে অনেক গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরতেন। গল্পের গোপাল ভাঁড় হয়তো অনেকটাই কল্পনার ফসল, তবে তার চরিত্রের আসল বৈশিষ্ট্য, বুদ্ধি, রসিকতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর ক্ষমতা আজও আমাদের অনুপ্রাণিত করে। গোপাল ভাঁড় শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন সময়ের এক দর্পণ, যা আজও আমাদের হাসায় এবং ভাবায়। আপনাদের কি মনে হয়, গোপাল ভাঁড়ের গল্পগুলোর মধ্যে কোনটি সত্য হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।